কে দেখে? আল্লাহ দেখে। এইবার যুবক ডাইনে তাকায়, তাকায় দেখে আল্লাহ দেখে। এইবার যুবক বামে তাকায়, সেদিকে তাকাইয়া দেখে আল্লাহ দেখে। এইবার তিনি পিছনে তাকায়, সেদিকে দেখে আল্লাহ দেখে। এইবার যুবকের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। এইবার যুবকের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল যে আমি আমার মালিককে দেখাইয়া, আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিককে আমি দেখাইয়া কি গুনার কাজ করতে পারবো কিনা? আমি তো গুনার কাজ করতে পারবো না, আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিককে দেখাইয়া আমি গুনার কাজ করতে পারবো না। এ বাদান চিন্তা করিয়া দেখেন, এরকম তাকওয়ার ভিতরে তৈরি হয়ে গেছে। এবার ওই মেয়েটাকে ঘরের ভিতরে ঢুকিয়া মেয়েটাকে ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দিছে। মেয়েটাকে ডাক দিয়া বলে, মেয়েটা বলতেছে বাজার থেকে আমাকে কিনে আনলেন, এখন কেন এরকম ব্যবহার করতেছেন? এইবার যুবকটা ডাক দিয়া বলে, ও মেয়ে তুমি কি জানো নি, তোমাকে যখন আমি কিনতে গিয়েছিলাম বাজারে, তখন আমি বান্দার ভিতরে আল্লাহর কোনো ভয় ছিল না। আমি তখন আমার বান্দার ভিতরে আল্লাহর কোনো ভয় ছিল না রে। এবার আমি যখন আমার ঘরে আসলাম, চতুর্দিকে লেখা দেখি আল্লাহ দেখে। আমি মালিককে দেখাইয়া, আমি আমার আল্লাহকে দেখাইয়া আমি যে গুনার কাজ করব না 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 না, আমি গুনার কাজ করতে পারবো না। আমি আমার মালিককে দেখাইয়া গুনার কাজ করতে পারবো না। এই বাদান চিন্তা করিয়া দেখেন কত বড় তাকওয়া নিয়ে তিনি ভিতরে গেছেন। এবার মালিকের চিন্তা যদি আমরাও যদি সকলে করি, তাহলে কি আমরা কি গুনার কাজ কি করতে পারবো? বলেন, পারা সম্ভব? আমরা চিন্তা করি না, আমরা গুনার কাজ করতেছি, আমরা অন্যায় কাজ করতেছি, আমাদের দিলের ভিতরে কোনো একটু ভয় জাগে না, যে আমার মালিক আমাকে দেখতেছে। আমি চুরি করি, আমার মালিক আমাকে দেখে। আমি ডাকাতি করি, আমার মালিক আমাকে দেখে। আমি দুর্নীতি করি, আমার মালিক আমাকে দেখে। আমি যেই সমস্ত অন্যায় কাজ করি, আমি ঘরের ভিতরে দরজা জানলা লাগাইয়া আমি যেই গুনার কাজ করতেছি, আমার মালিক আমাকে দেখতেছে। এই চিন্তা যদি কেউ করতে পারে, তাহলে তার দ্বারা কখনো গুনার কাজ হবে না। এজন্য বাজান একটাবার চিন্তা করে দেখেন, এ বন্ধু, এই দুনিয়াটা তো সামান্য একটা দুনিয়া। এই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, আমি থাকতে পারবো না। এই দুনিয়া থেকে একবার আপনাকে আমাকে সকলকেই বিদায় নিতে হবে। এজন্য গুনাহ ছাড়তে হবে, তাওবা করতে হবে। কি করতে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? তাওবার মাধ্যমে। আমরা সবাই তো গুনাহগার, সবাই তো গুনাহ করেছি। কেউ হয়তো গুনাহ কম করেছে, কেউ হয়তো কম করেছি, কেউ হয়তো বেশি গুনাহ করেছি। আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খাত্তাউন আত-তাওয়াবুন, যে তোমরা সবাই পাপী, তোমরা সবাই গুনাহগার। আমরা সবাই তো গুনাহগার, আমরা সবাই তো পাপ করেছি। কেউ হয়তো কম করেছি, কেউ হয়তো বেশি করেছি, কিন্তু গুনাহ আমরা সকলেই করছি। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা তাওবা করো, তোমরা তাওবাতুন নাসুহার মতন তাওবা করো। কিসের মতন? তাওবাতুন নাসুহার মতন তাওবা করো। তো এই জন্য আমাদের তাওবা করতে হবে। আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কার দিকে বলেন? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা?
এজন্য তাওবার কিছু কোয়ালিটি আছে। এই চারভাবে যদি আপনার তাওবা আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই চারটা বিষয় একটু আমরা মনোযোগ সহকারে খেয়াল করব। অল্প কিছুক্ষণে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। চারটা বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে আল ইকরা। আপনাকে ঘোষণা দিতে হবে যে আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি। আপনার পাপের কথা আল্লাহর কাছে স্বীকার করতে হবে। কি করতে হবে? পাপের কথা স্বীকার করতে হবে। 2 নাম্বার আন নাজাম। আপনি অনুতপ্ত হন যে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, আল্লাহ দুনিয়ার মায়ায় পড়ে, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কি করে দেন? আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। 3 নাম্বার, আপনি যে গুনার কাজটা করতেছেন, এই গুনার কাজটা আপনাকে বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? এই গুনার কাজটা আপনাকে বন্ধ করে দিতে হবে। এখন আপনি গুনাহ করলেন, আবার তাওবা করলেন, গুনাহ করলেন, তাওবা করলেন, মাফ হবে? বলেন হবে না। এটার জন্য আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। যে আল্লাহ আমি যেই গুনার কারণে আজকে আমি তাওবা করতেছি, মালিক আমি পারত পড়ছে, আমি আর এই গুনার কাজটা আর করব না। 4 নাম্বার, আপনি যেই গুনার কাজটা করতেছেন, এই গুনার কাজটা আপনাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? এই গুনার কাজটাকে আপনাকে ঘৃণা করতে হবে। চিন্তা করে দেখেন, আমরা যেই কাজটা, আমরা যাকে ঘৃণা করি, যেই কাজটা ঘৃণা করি, সেই কাজটা কি আমাদের দ্বারা করা হয়? বলেন হয় না। কেন হয় না? আমরা তো সেটা ঘৃণাই করি। এজন্য আমাদের কি করতে হবে? ওই গুনার কাজটা আমাদের শিখে ঘৃণা করতে হবে। 5 নাম্বার, আল্লাহ তাআলাকে ওয়াদা দেন যে মালিক গুনাহ করে ফেলছি, মালিক আজকে আপনি আল্লাহকে ওয়াদা দিলাম, মালিক আজকে আপনি মালিককে ওয়াদা দিলাম যে মালিক পারো তো পড়ছে, আমরা আর গুনার কাজ করব না। কি করব না? আমি আর গুনার কাজ করব না। চিন্তা করেন, আল্লাহর কাছে একটু অনুতপ্ত হন না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, ক্ষমা করতে ভালোবাসে, দয়া করতে ভালোবাসে। কোনো বান্দা যদি চোখের পানি ফালাইয়া মালিককে যদি এরকমভাবে ডাক দিয়া বলে যে মালিক রে, দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানের ধোকায় পড়িয়া আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আপনি যদি আমার মাফ না করেন, আল্লাহ আমি কার কাছে যাব? আল্লাহ আমি কার কাছে যাব? আল্লাহ ভিখারি যখন এক দুয়ারে ভিক্ষা না পায়, আরেক দুয়ারে চলে যায়, আল্লাহ আপনি আল্লাহ যদি আমাকে মাফ না করেন, আমি বান্দা কার কাছে যাব? আমি বান্দা কার কাছে যাব? এরকমভাবে যদি আমরা মালিককে ডাক দিতে পারি, আমাদের জিন্দেগি গুনাহ মাফ করবে কে? আল্লাহ মাফ করবে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে অল্প কতক্ষণ যেই আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে সহ আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন।